কল্পনা করুন এমন এক জায়গার যেখানে জাহাজ রহস্যজনকভাবে হারিয়ে যায়, বিমান রাডার থেকে মুহূর্তেই উধাও হয়ে যায়, কম্পাস পাগলের মতো ঘুরতে থাকে। স্বাগতম বারমুডা ট্রায়াঙ্গেলে। 1945 সালের 5ই ডিসেম্বর দুপুর 2টা বেজে 10 মিনিটে ইউএস নেভির 5টি টর্পেডো বিমান ফ্লোরিডা থেকে রওনা করে। এই মিশনটিকে বলা হয় ফ্লাইট 19। এই মিশনটি তেমন গুরুত্বপূর্ণ ছিল না। ফ্লাইটে 14 জন ক্রু মেম্বার ছিল। সব কিছু ঠিক ছিল, আবহাওয়া পরিষ্কার ছিল। রওনা দেওয়ার 2 ঘন্টা পর এদের কম্পাস কাজ করা বন্ধ করে দেয়। এদের ব্যাকআপ কম্পাসগুলো কাজ করছিল না। তারা এখন কোথায় আছে তা জানতো না। এরা বাকি বিমানগুলোর সঙ্গে যোগাযোগ করে জানতে পারে কারোই কম্পাস কাজ করছিল না। এদের লিডার হলো লেফটেন্যান্ট চার্লস টেইলর। তিনি কম্পাস খারাপ হওয়ার পরে একটি মেসেজ প্রেরণ করেন। Both my compasses are out and I'm trying to find Port Lauderdale, Florida. I'm over land but it's broken. I'm sure I'm in the Keys but I don't know how far down and I don't know how to get to Port Lauderdale. আবহাওয়া ধীরে ধীরে খারাপ হতে থাকে। এখন বিকাল 4:56 চার্লস টেইলরের মনে হচ্ছিল ফ্লোরিডা পৌঁছাতে হলে পূর্ব দিকে যেতে হবে। এই জন্য সকল বিমানকে কমান্ড দেয় পূর্ব দিকে যেতে। কিন্তু ক্রু মেম্বারদের মনে হচ্ছিল যে তারা এখন পূর্ব দিকেই রয়েছে। তাদের যদি ফ্লোরিডা পৌঁছাতে হয় তাহলে পশ্চিম দিকে যেতে হবে। কিছুক্ষণ পরে একটি বিমান থেকে রেডিওতে একটি মেসেজ আসে। মেসেজটি, Damn it, if we could just fly west, we would get home. Head west, damn it. ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছিল। আবহাওয়া খারাপ হচ্ছিল। অনুমান করা হয় তারা তখন ফ্লোরিডা থেকে 370 কিলোমিটার পূর্ব দিকে ছিল। সন্ধ্যা 7:04 চার্লস টেইলরের কাছ থেকে সর্বশেষ মেসেজটি আসে। All pains, who's a tight? We'll have to bid unless landfall. We all go down together. এরপরে 5টি বিমানই উধাও হয়ে যায়। এখনও আমরা জানি না এই বিমানগুলো কোথায় আছে। ফ্লাইট 19 এর উধাও হওয়ার পর একটি রেস্কিউ বিমান ফ্লাইট 19 এর খোঁজে বের হয়, আর এটিও উধাও হয়ে যায়। এরপরে ওই সময়কার সবচেয়ে বড় রেস্কিউ অপারেশন চালানো হয়, কিন্তু কোনো কাজ হয় না। বিমানের ধ্বংসাবশেষ বা কোনো মৃতদেহ কিছুই পাওয়া যায় না। এই যে ঘটনাটি বললাম আমি, এটি বারমুডা ট্রায়াঙ্গেলে ঘটেছিল। যদি এই ঘটনাটি শুনে আপনাদের ভয়ানক লাগে, তাহলে এর থেকেও বেশি মিস্টেরিয়াস এবং ভয়ানক ঘটনা হলো অ্যালেন ওয়েস্টনের ঘটনা। 1981 সালে একটি 210 ফিট দীর্ঘ বিশিষ্ট জাহাজ ছিল যার নাম অ্যালেন ওয়েস্টন। এই জাহাজটি লন্ডন থেকে নিউ ইয়র্ক যাচ্ছিল। এটি একটি সাধারণ ঘটনা, কিন্তু যাওয়ার পথে অ্যালেন ওয়েস্টনের ক্যাপ্টেন একটি অজানা জাহাজ দেখতে পায়। বাইরে থেকে জাহাজটি সাধারণ মনে হচ্ছিল, কিন্তু মানুষের কোনো অস্তিত্ব ছিল না। তারপরে ক্যাপ্টেন ভাবে, আমি জাহাজের ভেতরে যে দেখি জাহাজে কি হয়েছে। অ্যালেন ওয়েস্টনের ক্যাপ্টেন সেই অজানা জাহাজে পা রাখে। জাহাজে প্রচুর মালপত্র ছিল। যে জিনিস যেখানে থাকার কথা ছিল সে জিনিস সেখানেই ছিল, কিন্তু কোনো মানুষের অস্তিত্ব ছিল না। টেবিলে খাবার পর্যন্ত সাজানো ছিল। তখন ক্যাপ্টেন ভাবে, কিছু ক্রু এই জাহাজে রেখে একসাথে যাত্রা শুরু করি। প্রথম 2 দিন জাহাজ দুটি একসঙ্গে যাত্রা করে, কিন্তু তৃতীয় দিনে হঠাৎ একটি ঝড় শুরু হয় এবং জাহাজ দুটি একে অপর থেকে আলাদা হয়ে যায়। ঝড় শেষ হওয়ার পর জাহাজটি অদৃশ্য হয়ে যায়। ক্যাপ্টেন এবং ক্রুরা জাহাজটিকে আর খুঁজে পায় না। পরবর্তীতে ক্যাপ্টেন যখন দূরবীন দিয়ে দেখে, অচেনা জাহাজটি কিছুটা দূরেই ছিল। যখন ওই জাহাজের কাছে যাওয়া হয়, তখন জানা যায় জাহাজে আবারও কেউ নেই। সেই ক্রু মেম্বার কোথায় গেল, তাদের সাথে কি হয়েছিল, কিচ্ছুই জানা যায় না। অ্যালেন ওয়েস্টন জাহাজটি যখন ফিরে আসে, তখন এই জাহাজের মালিক এই ঘটনা শুনে জাহাজটিকে বিক্রি করে দেয়। আসলে বারমুডা ট্রায়াঙ্গেলের ঘটনাগুলোর পেছনে কি কারণ রয়েছে, এটিকে নিয়ে অনেক কনস্পিরেসি থিওরি রয়েছে। কেউ বলে থাকে এলিয়েনরা এইসব জাহাজ ও বিমানগুলোকে উড়িয়ে নিয়ে যায়। কেউ কেউ বলে এই জায়গার সমুদ্রের নিচে বড় রাক্ষস লুকিয়ে থাকে
এবং তারা জাহাজগুলোকে ডুবিয়ে দেয়। আবার কেউ কেউ বলে এখানকার সমুদ্রই এমন যা জাহাজ এবং বিমানগুলোকে ডুবিয়ে দিতে পারে। আশ্চর্য ব্যাপার, পরিসংখ্যান বলে পৃথিবীর অন্য সকল ব্যস্ত সমুদ্র পথের তুলনায় এখানে নিখোঁজের হার মাত্র 0.01% বেশি। তাহলে রহস্য তৈরি হলো কিভাবে? আজ আমরা জানি 85% নিখোঁজের পিছনে আছে মানবীয় ভুল আর প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু বাকি 15% সেটিই তো আমাদের রোমাঞ্চিত করে। এই ভিডিওটি শেয়ার করুন আর কমেন্টে লিখুন আপনি কি মনে করেন বারমুডা ট্রায়াঙ্গলের রহস্যের পিছনে কি লুকিয়ে আছে। ধন্যবাদ।